তবুও যখন আজকে তোমার আঁচলে পড়েছে টান, আকাশে উঠছে তোমার বন্ধু প্রীতিলতার নিশান। ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং বিপ্লবী আন্দোলনের কথা উঠলেই আমাদের মাথায় আসে মহাত্মা গান্ধীর নাম। থাকেন সুভাষ বোস, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, চন্দ্রশেখর আজাদের মতো এমন অনেক নাম। কিন্তু মেয়েরা এখানেও ব্রাত্য। মহাত্মা গান্ধীর জন্মদিনে ছুটি থাকে স্কুল কলেজ, সুভাষচন্দ্র বসুর জন্মদিনে পাড়ার ক্লাবে পতাকা ওঠে, কলকাতা শহরে মেট্রো স্টেশনের নাম হয় মাস্টারদার নামে। কিন্তু আমরা ভুলে যাই প্রীতিলতা ওয়াদ্দেদার নামে আমাদের একটা ঘরের মেয়ে ছিল। বেগম রোকেয়া নামের এক মহীয়সী নারী আমাদের এই বাংলার মানচিত্রে ছিলেন। আমরা কেন ভুলে গেলাম তাদেরকে? আচ্ছা বলুন তো প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা। 1911 সালে চট্টগ্রামে জন্ম নেওয়া মেধাবী প্রীতিলতা ছিলেন একজন তরুণী শিক্ষিতা। তবু তিনি বেছে নিয়েছিলেন এই বিপ্লবের পথ। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বাধীন বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে তিনি সক্রিয়ভাবে যুক্ত হয়েছিলেন ব্রিটিশ বিরোধী গোপন প্রতিরোধে। 1932 সালের সেপ্টেম্বরে প্রীতিলতার নেতৃত্বে একদল বিপ্লবী চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র আক্রমণ চালায়, যে ক্লাব ছিল ব্রিটিশ ঔপনিবেশিক বর্ণ বিদ্বেষের এক জ্বলন্ত প্রতীক। ক্লাবটির প্রবেশপথে লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। প্রীতিলতা ও তার সহযোদ্ধারা সেই ক্লাবে আক্রমণ চালান। অভিযানের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তিনি জানতেন ধরা পড়লে শুরু হবে জিজ্ঞাসাবাদ, নির্যাতন এবং তার সহযোদ্ধাদের সম্পর্কে তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থাকবে। তাই তিনি তখন তার সঙ্গে থাকা পটাশিয়াম সাইনাইড খেয়ে ফেলেন। ওই 21 বছরের বাচ্চা মেয়েটা দেখিয়েছিল মেয়েরা শুধুমাত্র রান্না আর ঘরের কাজ করার জন্য জন্মায়নি, প্রয়োজনে সে দেশের জন্য প্রাণও দিতে জানে। 1932 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বীণা দাস বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন। তিনি পরপর কয়েকটি গুলিও চালান, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হন। কিন্তু বার্তাটি ছিল ভীষণ স্পষ্ট। একজন তরুণী ভারতীয় নারী ঔপনিবেশিক শাসনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভেতরে দাঁড়িয়েই সরাসরি ব্রিটিশ কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন। এদেশের মানচিত্রে প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস ছাড়া আরো অনেক নাম আছে যাদের জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে, এত বড় বড় কথা বলতে পারছি। মেয়েরা স্বাধীনতা পেয়েছে আমাদের দেশে, অন্তত কিছুটা হলেও তো পেয়েছে। মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, বাসন্তী দেবী, সুভাষিনী গাঙ্গুলি, কমলা দাশগুপ্ত, এতগুলো নাম আর এত তাদের কীর্তি এই 3 মিনিটে রিলে বলা সম্ভব নয়। আবার এমন অনেক নাম আছে যাদের কথা আমরা কেউ জানতেই পারিনি। আজ এই স্বাধীনতার প্রাক্কালে আমরা সেই সব মেয়েদের নাম বারবার উচ্চারিত করব।